আর আমার কবরে যদি আমার মালিক আমাকে মাফ না করে, ওই ফুলের মালার কিন্তু আমার কিছু আসে যায় না। আর যদি আমি ফজলুল করিম দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে আমার মা যদি তোমরা একটার পর একটা ঝাড়ু পিছা জুতা দিয়ে আমার কবর ভইরা রাখো, আর আমার মালিক মাওলা যদি আমাকে মাফ কইরা দেয়, ওই জুতার মালা ওই জুতা ঝাড়ুর পিটান আমার কিছু আসে যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, बाजान दिन के सूरज डूब रही है हम लोगों के सामने, रोज महशर क्या जब है मुस्तफा की सामने। আমার মালিকের কাছে দোয়া করো, মালিক তুমি আমাদেরকে দিনের সহি বুঝদান করো, কারণ আমার মালিক যাকে মোহাব্বত করবে তাকে দিনের সহি বুঝদান করবে। বাজান বাপ মার কাছে যদি সন্তান চাওয়ার মতো না চায়, বাপ মা কিন্তু চাহিদা অনুযায়ী সন্তানকে দেয় না। যখন সন্তান ভেঙে সইরা বলবে বাজান আমার এইটা লাগবে, দাওয়াই লাগবে, এক পর্যায়ে বাপ মা না দিয়ে আর পারে না, বাজান মায়ার দরিয়ার ভিতরে জোশ মাইরা ওই ছেলে সন্তানের কথা বাবা মানতে বাধ্য হয়। বাজান আমার মালিকের সঙ্গে সম্পর্ক তৈরি কইরা যখন ভাঙ্গা দিলে ডাক দেবা মালিক, গুনার কোনো শেষ নাই, অপরাধের কোনো শেষ নাই, মালিক তোমার দরবারে আমি নাফরমান হাজির হয়ে গেলাম, দয়াময় করে তোমার রহমতের কোলের ভিতরে আমাকে টাইনা জায়গা দাও। যখন চাওয়ার মতো চাইতে পারবা, মালিকের কাছে যখন দোয়া করবা, মালিক রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। মালিক আপনি আমাকে দিনের বুঝ দিয়েছেন, মুসলমান বানাইছেন, মালিক মুসলমান বানাইয়া আপনি আমাকে গুমরা কইরেন না, বিপথে চালাইয়েন না, আমি যেন মুসলমান হয়ে কবরে যাইতে পারি, ইমান নিয়েই যেন কবরে যাইতে পারি। বাজান রাস্তা বড় পিচ্ছিল, বড় কঠিন, কেমন কঠিন, কেমন কঠিন। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আন্নাসু কুল্লুম হালকা ইল্লাল আলিমুন ওয়াল আলিমুনা কুল্লুম হালকা ইল্লাল আমিলুন ওয়াল আমিলুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন ওয়াল মুখলিসুনা ফি খাতারিন আযীম। বাজার কিয়ামতের ময়দানে আলেম ছাড়া কেউ বেহেশতে যাইতে পারবে না, আবার আলেমও বেহেশতে যাইতে পারবে না আমলকারী ছাড়া, ইলম অনুযায়ী আমল করা ছাড়া। আমলকারীও বেহেশতে যাইতে পারবে না যারা আমলের ভিতরে ইখলাস থাকবে না। ইখলাস মানে আমি যা কিছু করব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশির উদ্দেশ্যে করব, এর নাম হলো ইখলাস। আর ইখলাস ওয়ালারাও বড় কঠিন মুহূর্তের মধ্যে আছে। বাজার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দরমিয়ানে কার দরিয়া তখতা বান্দাম কর যাই বাজবি কুই কিতামান তরমান খুল হুশিয়ারে মা। একটা লোককে হাত পা বাইন্ধা নদীর ভিতরে ফেলাইয়া দিল, খবরদার তোমার কাপড় যেন ভেজে না, কোনো দুনিয়ার যুক্তি নাই। হাত পা বাইন্ধা নদীর ভিতরে ফেলাই দিয়া বলে কাপড় ভেজে না, তোমার শুধু দায়িত্ব আমাকে হাত পাও বাইদা পানির ভিতরে ফালাইয়া দিল, আমার দায়িত্ব একটু চেষ্টা করা। আরে চেষ্টা তো যে ফালাইছে সে দেখে ওর তো বাঁচবার কোনো উপায় নাই, কিন্তু আমার কথাটা একটু মানলো কিনা। যখন তুমি মানার জন্য চেষ্টা করবা, আস্তের উপরে তোমাকে ধৈর্য নিয়ে আস্তের উপরে পরিত্রাণের ব্যবস্থা করবে। বাজার বন্দা বান্দি আমাদের আমলের ত্রুটির কোনো
শেষ নাই। যদি আমার মালিক তোমার একটা আমার আমলের কথা জিজ্ঞাসা করে, আমি নামাজের ভিতরে দাঁড় হইছো, দাঁড় হইয়া দইয়া দুনিয়ার এই খেয়াল কেন করছো, উত্তর দে, কোনো উপায় নাই। রোজা রাখছো এরকম তরু ঠিক কেন করছো, উত্তর দে, উপায় নাই। আর এরকম চলতে বলছি কেন ঠিক মতো চলো নাই, উত্তর দে, কোনো উপায় নাই। কিন্তু আমার মালিক বলছে সাধ্য অনুযায়ী চেষ্টা করো। যখন তুমি মালিকের হুকুম অনুযায়ী চেষ্টা করার জন্য পথে নামবা, ভাজান মান আতানি আমশি আতাইতুহু আরওয়ালা, বান্দাবান্দি যখন চেষ্টা করার জন্য হাইটা হাইটা রওনা করবে, আমার মালিকের রহমত দৌড় দিয়া টাইনা আমার মালিকের কুদরতি কোলের ভিতরে জায়গা না দিয়া পড়বে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, ফরদালে মা বোনদেরকে বলবো, বাজান মাহফিলে আসছেন, আবার মাহফিলে আসবো, কার কখন কোন সময় ঢাকা সে তো জানা নাই। আর এখলাস নিয়া বাজান কোনটা সঠিক পথ, মা আনা আলাইহি ওয়া আসহাবি, এই পথ ঠিক কইরা বুঝা দলাদলি সাইরা মাওলাকে রাজি খুশি কইরা ঈমান নিয়ে কবরে যাওয়ার চেষ্টা করা লাগবে বাজান। যদি চেষ্টা করতে থাকো, আমার মালিক তোমাকে আমাকে মাহরুম করবেন না। এই জন্য বাজান কবি বলতে যাইয়া বলছিলেন, দেখলে কিস্তি বা কিস্তি আপনা দেখলো গহরে দরিয়া কি আল্লাহর কিস্তি না ডুব জানে দো। হে নৌকার মাঝি, তুমি তোমার নৌকা নিয়ে এখনো নদীর কিনারায় আছো, তোমার সমুদ্র পাড়ি দিয়া নদীর ওপার যাওয়া লাগবে। ও মাঝি, সমুদ্রের ভিতরে তুফান উঠে গেছে, তোমার নৌকা নদীর কিনারে থাকা অবস্থায় পরীক্ষা কইরা দেখো তোমার নৌকার পালমস্তর ভালো আছে কিনা, তোমার নৌকার দাঁড় বইটা ভালো আছে কিনা, তোমার নৌকার তক্তাগুলো ভালো আছে কিনা। খোদা না কাজটা পরীক্ষা না কইরা যদি পচা তক্তার নৌকার দাঁড় বইটা নিয়ে পারি জমাইয়া বসো, যখন তুফানে তোমার পচা তক্তার নৌকায় ঠাস ঠাস বাড়ি মারবে, ও মাঝি এই পচা ডাক্তার নৌকা সমুদ্রে তোমার টেকবে না। ও বাজি, তুমি বুঝি নদীর উপারও যাইতে পারো না। আরে কবি ডাক দিয়ে বলে, ও 3.5 নৌকার মাঝির দলেরা, ও রেজাউল করিম 3.5 নৌকার মাঝি, ও রহিমা খাতুন 3.5 নৌকার মাঝি, ও আব্দুল কারিম, ও 3.5 নৌকার মাঝিরা, দুনিয়াটা হলো নদীর কিনারা। এই নদীর কিনারায় থাকা অবস্থায় তুমি 3.5 বডি তোমার ইমানের অবস্থান পরীক্ষা মজবুত কইরা তারপর ওই সমুদ্রে পাড়ি জমাইও। তোমার আমার সামনে 5টা সমুদ্র, মৌত এক সমুদ্র, কবর এক সমুদ্র, আর কিয়ামতের ময়দানের সমুদ্র, মিজান পুলসিরাতের সমুদ্র। আরে পরীক্ষা নিরীক্ষা কইরা দেখো তোমার নামাজের ইমান কেমন মজবুত, এর রোজার ইমান কেমন মজবুত, পর্দার ইমান কেমন মজবুত, আর ধনী হইছ হজ যাকাত কাবা আদায় করার ইমান কেমন মজবুত, আরে আল্লাহু আকবার, আরে সুন্নাত তরিকা চলার আমল ইমান কেমন মজবুত, হারাম হালাল তমিজ কইরা খাওয়া চলার ইমান কেমন মজবুত। দুনিয়া তোমার পায়ের উপরে ফেলাইয়া দেবে, ইন্নী আখাফুল্লাহ কইয়া তুমি ফিরে আসতে পারো কিনা দেখো। আর যদি তোমাকে এমপি মিনিস্টার চেয়ারম্যান মেম্বারের লোক দেখানো হয়, তখন তোমাকে ঘুরাই অন্য জায়গায় নিতে পারবে কিনা, তোমাকে কোটি টাকা শত কোটি টাকা তোমাকে অফার দিয়া তোমাকে ইমান থেকে ঘুরাইতে পারবে কিনা। যদি খোদা না কাজটাই পরীক্ষায় তুমি ঠই গেল বাজার মৌতের পূর্ব মুহূর্তে, আর ইবলিস শয়তান ইমান নষ্ট করার জন্য চেষ্টা করবে, তখন ওই হালকা ইমান তোমার ওই ধাক্কায় ঠেকবে না। কবরে যাওয়ার পরে বা যদি না ঠেকে তোমার কবর জাহান্নামের আগুন এসে ভইরা যাবে।
আরে আর আন্দাবারা দুই ফেরেশতা কিয়ামত পর্যন্ত পিঠাইতে থাকবে। আর 99 বিষাক্ত সাপ। আল্লাহ, আপনি আমাদের সবাইকে মাফ করে দিয়েন। পেঁচাইয়া পেঁচাইয়া তোমাকে ঠুকরাইতে থাকবে। আল্লাহ, কবরের বাটি দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারবা, এক পাথরে হাড্ডির অন্য পাথরে মিশিয়ে দেবে। আসলে বাজার যেই মামলার তদবির নাই, সেই মামলারও কিন্তু খালাস নাই। আল্লাহর ইতিহাস পইরা দেখো বাজার। আমার দাদাজান রহমাতুল্লাহ চরমনের জমিনে শুয়ে আছে। আমার দাদাজানের কথা শুনছিলাম, ইন্তেকালের আগে আগে চোখের উপরে বসে পাশি কবরস্থান, যাদের জীবনটা মাওলার রাস্তায় কাটাইয়া দিল। রাত্র দিন, বছরকে বছর, মাসকে মাস আরাম আয়েশ করতে পারে নাই। বাজান বোর্ডের ভিতরে দিন রাত্রি যাপন অনেক সময় করত। আরে কত কষ্ট কইরা দিনের প্রচার কইরা চরমনের জমিনে ঘুমাইয়া রয়েছে। বাজান যখন ইন্তেকালের আগে আগে চোখের উপরে বসে কবরস্থানের দিকে তাকাইয়া তাকাইয়া বাজান পোলাফানের মতো ও কইরা চিল্লায়, আর দুই চোখের পানি ছাইরা করুণ সুরে মাওলার দিকে ফিরা ফিরা ডাক দেয়, ওরে আমার মাওলার, ওরে আমার মাসুর, তুমি যদি আমায় মাপ নাই করো, আমি একা কেমনে থাকবো ওই অন্ধকার কবরে। সাথী নাই রে, বাতি নাই রে কবরে। ও আমার বড় লোক বাবারা, ও আমার ধনী বাবারা, ও আমার ক্ষমতা সম্পন্ন সম্মানিত বাবারা, যেই কবর তোমার আমার। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে ফিতনা ফাসাদের যুগে দ্বীনি মাহফিলে আসার বসার আলোচনা করার শোনার তৌফিক দান করলেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ।
অনেক লোকের কানে মাহফিলে দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ ছিল ইচ্ছা করলে মাহফিলে আসতে পারত, সুযোগ থাকার পরেও অনেকে মাহফিলে আসে নাই। কারণ হিসেবে আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাই চরমনার জমিনে শুয়ে আছেন। আব্বাজান বলতেন বুঝের অভাব, আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করে, রব্বুল আলামিন আপনি আমাদেরকে দ্বীনের সহি বুঝদান করুন। হাদিসের ভিতরে আসছে মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যাকে ইচ্ছা করেন ভালোবাসেন তাকে দ্বীনের সহি বুঝদান করে। পাশাপাশি একটা কথা মনে রাখা লাগবে, হেদায়েত কিন্তু কোনো পীরের হাতে নাই, কোনো ওয়াইজের হাতেও নাই, ওয়াজের হাতেও নাই। হেদায়েত একমাত্র আল্লাহর হাতে। কথা ঠিক না? অনেকে বলতে পারেন হুজুর হেদায়েত আল্লাহর হাতে, পীর মুরিদির কাজটা কি? পীর একটা ফার্সি শব্দ, আরবিতে বলে মুরশেদ, বাংলা অর্থ হলো পথ প্রদর্শক। যে পথ দেখায় দেয় তাকেই বলা হয় পীর। ওই পথে চলা বা না চলার দায়িত্ব আপনার এবং আমার, আর মানজিলে মাকসুদে পৌঁছাবার মালিক হলো আল্লাহ। এখন পীর বা মুরব্বী যে পথ দেখাবে, নিজের মন গড়া কোনো পথ দেখাতে পারবে না? পারার কি কারণ? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1500 বছর আগে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলছিলেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূল। হে আমার সাহাবায়ে কেরাম, কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা, আমি নবী রসুল তোমাদের মাঝে চিরজীবন থাকবো না, কিন্তু দুইটা জিনিস তোমাদের মাঝে আমি রাইখে গেলাম। যদি দুইটাকে তোমরা মজবুত করে ধরতে পারো, তোমরা জাহান্নামে যাবে না, ধ্বংস হবে না। জাহান্নামে যাবে না, ধ্বংস হবে না। কয়টা জিনিস মুখস্থ রাখেন? একটা হলো কুরআনুল কারীম, আল্লাহর কিতাব, বলেন। আর একটা হলো আল্লাহর হাবিবের হাদিস। দুইটাকে যদি মজবুত করে ধরা যায়, এর থেকে ইজমা কিয়াস বের হয়েছে, এর বাহিরে না। কথা ঠিক না? তাহলে তোমরা ধ্বংস হবে না, জাহান্নামে যাবে না। আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, আখেরাত কিন্তু স্থায়ী। দুনিয়া দেখতে না দেখতে শেষ হয়, আখেরাত শুরু আছে আর শেষ নাই। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হইল আখেরাতের সম্বল, সম্পদ, পুঁজি কামাই করার জায়গা। কথা ঠিক না? আব্বাজান বলতেন, আমরাও বলি, অনেক ওলামায়ে কেরাম বলি, দুনিয়ার যে কোনো কাজে যদি কেউ 5 বারও ঠগে, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা আছে। যেমন কোন ম্যাজিস্ট্রেট কোর্টে কেস করে ঠকছে, আবার জজ কোর্টের ভিতরে আপিল করলে জিতবার আশা আছে। জজ কোর্টে ঠকলে হাইকোর্ট, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, সেখানে ঠকলে প্রেসিডেন্ট কোর্ট, সেখানে ঠকলে আন্তর্জাতিক কোর্ট। এরকম ধাপ ভাই ধাপ অনেক আপিলের সুযোগ আছে। কিন্তু একবার যদি কেউ খোদা না খাস্তা আখেরাতের মামলায় ঠইগে বসে, দ্বিতীয়বার দুনিয়াতে আইসে আর আপিল কইরা জিতবার আশা নাই। এই জন্য আমার বাজানদের সামনে, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে আমি আয়াত শরীফ তেলাওয়াত করছি। কোরআনুল কারীমের শুরুর আয়াত ভূমিকা বোঝা জিনিস, বারবার আলোচনা করলে উপকার আছে, ক্ষতি নাই। কারণ আল্লাহ বলছেন, ফাইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। জানা জিনিস তোমরা বারবার যদি আলোচনা করো, এর মাধ্যমে তোমাদের ঈমান আরো বাইরে যাবে। তাহলে জানা জিনিস আলোচনা করলে কি নাই? ক্ষতি নাই। কোরআনুল কারীম
1500 বছর হয়ে গেল নাজেল হইল কার উপরে? উম্মি আল্লাহর হাবিবের উপরেই। উম্মি কাকে বলে? দুনিয়ার কোনো শিক্ষায় আল্লাহ রসুল শিক্ষিত হন নাই, আল্লাহ হওয়ার সুযোগ দেয় নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দস্তকারটাও করতে জানতেন না। আঙ্গুল মুবারকের ভিতরে আংটি মুবারক ছিল, সিল মারত। ওই যুগের ভিতরে ফ্যাক্স, টেলিফোন, মোবাইল, উন্নত মানের কোনো যোগাযোগ ব্যবস্থাও ছিল না। এই উম্মে আল্লাহর হাবিবুর ছোট চটি বই না 30 পারা কোরআনুল কারীম নাযিল হয়েছে, যার শুরুতে লেখা আছে, আমি তেলাওয়াত করছি আপনাদের সামনে, যালিকাল কিতাব লা রাইবা ফীহ। এই যে কিতাব দেখো, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ ভুল কিচ্ছু নাই শুরুতে। আচ্ছা বলেন তো, দুনিয়ার কিতাব তো আর বই পুস্তকের তো অভাব নাই, লক্ষ লক্ষ কিতাব বই পুস্তক আছে। কোনো কিতাব কোনো বই লেখো, তার কিতাব বা বইয়ের শুরুতে আজ পর্যন্ত দেখছেন যে আমার কিতাবে বইতে কোনো ভুল নাই? এই লিখতে পারছে? কোনো কিতাব বই আপনাদের সামনে পড়ছে? আমাদের সামনে পড়ে নাই। তাহলে বোঝা গেল কোরআনুল কারীমের শুরুতে লেখা আছে, কোনো ভুল নাই, সন্দেহ নাই। কিতাব তামাম দুনিয়ার ভিতরে একটাই। এত ইসলামের শত্রু দুনিয়ার থেকে গেল, বর্তমানেও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআনুল কারীমের চ্যালেঞ্জ আয়াত কিন্তু এখনো কোরআনুল কারীমের দেওয়া আছে। এত ইসলামের শত্রু দুনিয়া থেকে গেল, বর্তমানে আছে, এত বৈজ্ঞানিকরা আবিষ্কার করলো, আরও করবে। কিন্তু কোরআনুল কারীমের ভিতরে যে চ্যালেঞ্জ দেওয়া আছে, যদি তারা ভুল প্রমাণ করতে পারে, তাহলে আমাদের ওলামায়ে কেরামের আলোচনা করার আর কোনো সুযোগ থাকবে? মুসলমানদের কোনো অস্তিত্ব দুনিয়া থাকবে? কিন্তু আমরা তো বুক ফুলায় গলা টান করে চ্যালেঞ্জের মাধ্যমে দুনিয়া বেঁচে আছি। আপনার সঙ্গে আমার সঙ্গে একটা বিষয় নিয়ে তর্ক শুরু হয়েছে, আমি বললাম তোমার সঙ্গে চ্যালেঞ্জ, এরকম কথা হয় না? চ্যালেঞ্জ করে কোন সময়? যখন আমি মনে করি আমার কথার উপরে আমার মজবুত আছে, কথা ঠিক না ঠিক? তা আমি আমার ভাইদেরকে বলবো, চ্যালেঞ্জের আয়াত এখনো আছে। এক কথায় আমি বুঝাতে চাই, কোরআনুল কারীম কিন্তু সত্য, ঠিক কিনা? তাই কোরআনুল কারীম যদি সত্য হয়, দুনিয়ার জিন্দেগি একটা, আখিরাতের জিন্দেগি শুরু আছে আর শেষ। এখন আমার বাজানদেরকে বলবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলে গেছেন যে আমার আগের নবীর উম্মত অর্থাৎ বনী ইসরাইলের মধ্যে 72 দল 73 দল ছিল, 72 দল ছিল। কয়টা দল? আমার উম্মতের ভিতরে কিন্তু 73 দল হবে। এই উম্মতের ভিতরে যে 73 দল হবে, এরা কিন্তু ইহুদি, খ্রিস্টান, হিন্দু, অন্যান্য ধর্ম অবলম্বী, এরা কিন্তু সব একত্রিত হইয়া কিন্তু 73 দল না। যারা আল্লাহর নবীকে নবী মানছে, এই যারা কোরআনুল কারীমকে বিশ্বাস করে, যারা আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, এদের ভিতরে 73 দল হবে। অত সহজ মনে করেন না বাজান, ব্যাপারটা কিন্তু কঠিন। এই 73 দল কিন্তু নবীর উম্মতের ভিতরে, এর ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন 72 দল জাহান্নামে চলে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। একটা দল শুধু বেহেশতে যাবে। এই কথাটা কিন্তু আমি বলি নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি শুনাইতেছি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার উম্মতের ভিতর 73 দল হইলে একদল যদি বেহেশতি, বাকি দল যদি জাহান্নামী হয়, কোন দল বেহেশতি এইটা পরিচয় চাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিসের ভিতরে পরিচয় দিচ্ছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমি এবং মুখস্থ রাখেন, ওয়াজ কিন্তু বেশি মনে থাকবে না, বলেন আমি এবং আমার সাহাবায়ে কেরাম। এই সাহাবী কাকে বলে? পরিচয়টা নেন। যারা স্বচক্ষে ঈমান সহকারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছে, ঈমান সহকারে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেছে, এদেরকে বলে সাহাবী। এদেরকে বলে কি? এদের সংখ্যা প্রায় 1.5 লক্ষের কাছাকাছি, যারা আল্লাহ রাসূলকে স্বচক্ষে দেখছে।
কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই মত, যেই নীতি আদর্শ, যেই সুরাজ, যেই সিরাজ, যেই আকীদার মধ্যে আছে, ভালো করে বুঝছেন, কিয়ামত পর্যন্ত যারাই এই নিয়মে থাকবে তারাই জান্নাতি। কথা ঠিক? এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাহাবী বাদ দিয়েছে না, সব সাহাবায়ে কেরাম। মুখ খুলে কথা বলে। একদল কিন্তু বের হয়েছে সাহাবায়ে কেরামদের সমালোচনা করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আছে? জোরে কোন? সংক্ষেপে বুঝেন, আওয়ামী লীগ যা করে, আওয়ামী লীগের কোনো নেতা যদি অপরাধ করে, তা আওয়ামী লীগের লোকের কাজ কি? মাইক নিয়ে এটা প্রচার করবে? আমরা এখন দিই না যে মেয়ে তোমরা কে কোথায় আসো, আসো তোমরা দেখে যাও, শুনে যাও, আমার নেতা এই অপরাধ করছে, এটা ডাকে দিকে শুনাইবে না? হ্যাঁ, আচ্ছা শুনাইবে না। তা আওয়ামী লীগের কোনো নেতা যদি অন্যায় করে, তখন আওয়ামী লীগের লোকেরা কি করে? কেউ যেন না জানে, তাড়াতাড়ি এইটারে কেমনে চাপা দেওয়া যায়। কথা কাটা এই এই যে মিডিয়া একটা প্রচার করছে না, আল জাজিরা, কথা কয় না, ওইটাকে ঢাকার জন্য কত কায়দা করছে, কায়দা শেষ আছে? কি কায়দা বুঝছেন দেখেন যে কেমনে ঢাকার জন্য চেষ্টা করছে। আচ্ছা, বেশ ভালো কথা। তাহলে বুঝে গেল যে তাদের বিরুদ্ধে আসছে, মামলার রায় হইছে, আবার খালি দেশে না, যে ইন্টারনেট থেকে বিভিন্ন কায়দা তাড়াতাড়ি ওইটা উঠেই গেলাম, এই রায় দেশে হাইকোর্ট দিয়া। তাই যেই কথা বলছিলাম, বিএনপির লোকেরা অন্যায় করলে, নেতারা অন্যায় করলে বিএনপির লোকেরা এটা রাইখে রাখে না, প্রচার করে। আচ্ছা, আমি আমার বাজানদেরকে জিজ্ঞেস করি, বাজান সাহাবায়ে কেরাম আমাদের মুরব্বী না? কথা কয় না, মুরব্বী না? সাহাবায়ে কেরাম ধরিয়ে না, নাউজুবিল্লাহ কোনো অন্যায় করছে, আমাদের মুসলমানদের দায়িত্ব এটা প্রচার করা। হ্যাঁ, ও কয় কি প্রচার করবে কারা? যারা নাকি বিরোধী, যারা নাকি বিরোধী। তাই মুসলমান আমাদের দায়িত্ব হইল সাহাবায়ে কেরাম যদি নাউজুবিল্লাহ কোনো অন্যায় করি, আমি সব সাহাবায়ে কেরামদেরকে মাফ করে দিচ্ছি। এই ভুল ত্রুটি অন্যায় থাকতেই পারে, আল্লাহ তাদেরকে মাফ করে দিস। এরপরে যদি কেউ সাহাবায়ে কেরামদের সমালোচনা করে, বুঝতে হইবে তুমি এই দলীয় না, অন্য কি জানিয়েছেন বাস্তবায়নের জন্য চেষ্টা করো। কথা ঠিক? এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে কি বলেন? আমার প্রত্যেকটা সাহাবা, আমার প্রত্যেকটা সাহাবী কান নুজুম। কথা কান? আমার প্রত্যেকটা সাহাবী কান নুজুম, ইক্তাদাইতু ইক্তাদাইতু। তোমরা যে কোনো আমার এক সাহাবীর অনুকরণ করবা, তারাই নাজাত পাইয়া হেদায়েত প্রাপ্ত হইয়া জান্নাতে যাবা। কে বলছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার প্রত্যেকটা সাহাবী এক একটা নক্ষত্রের মতো, যে কোনো এক সাহাবীর তোমরা অনুকরণ করবে, রাস্তা সঠিক পাইয়া জান্নাতে যাবে। এই করে আল্লাহ রাসূল, আল্লাহ বললেন তাদেরকে মাফ করে দিছি। এরপরেও কিন্তু একদল বাইরিস সাহাবায়ে কেরামদের সমালোচনার মজা মারে। কারণ কি বোঝেন? বুঝতে হইবে বাজান। আর বিশেষ করে দুই সাহাবার সমালোচনা বেশি করে, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন সাহাবা কারা জানেন? আল্লাহু আকবার। এরা হইল কোরআনুল কারীমে একেবারে গোড়ার। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাযিল হইছে, আর কাতেবে ওহীর ভিতরে একজন ছিল আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূলের ওহী আসছে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা লেখকের ভিতরে তিনি একজন, ওহী লেখছে। আর ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে? যে কোরআনুল কারীম জমা করছে। দুজন কোরআনুল কারীমের গোড়ায়। কথা কয় না? এরপর বাজানদেরকে বলি, ভালো করে বুঝতে হবে, এই যারা আওয়ামী লীগ করে, কট্টর আওয়ামী লীগ, এদের কাউকে যদি শেখ মুজিবুর রহমানের ইতিহাস লিখতে দেওয়া হয়, ইতিহাসটা কেমন হবে? এর সে আর বেটা ছেলে আর বাংলার জমিনে জন্ম হয় নাই। আর আওয়ামী লীগ শুনলে গায়ের ভিতরে আগুন ধরিয়ে দেয়। এরকম একজন বিদ্বেষীকে যদি শেখ মুজিবুর রহমানের ইতিহাস লিখতে দেওয়া হয়, কেমন হইবে?
এর সে খারাপ আর আয় নাই, কথা কন না কা। এক ব্যক্তির ইতিহাস দুই মনের দুইজন লেখছে, সম্পূর্ণ আলাদা। ইহুদি নাসারা খ্রিস্টান কি মুসলমানের বন্ধু না শত্রু? মুকুল্লা কথা বললেন। এই যত ইতিহাসগুলো আমাদের দেশে চর্চা হয়, সব ইতিহাসগুলো লেখক হলো খ্রিস্টান ইহুদিরা। দেখেন না ইতিহাসের পরে কি হিট্টি পিট্টি কথা হয় না, গিট্টি বলেন নাই কথা বলতো। এরা লাগছে ইসলামের ইতিহাস, তারা ইসলামের ইতিহাসের মধ্যে কি লেখছে বুঝেন তো? এ কপাল পোড়ারা, তোমরা খ্রিস্টান ইহুদি বিজাতিদের ইতিহাস লেখা নিয়ে তোমরা সমালোচনা করো, সাহাবা কেরামদের ইতিহাস হাদিসে নাই, কথা কর। তোমরা সেই আলোচনা করতে পারো না? তোমরা খ্রিস্টান ইহুদিদের সেই লেখা তোমরা আলোচনা করো কেন? তাহলে বুঝতে হবে তোমাদের সঙ্গে আল্লাহ মাফ করুক জানি না কি জানি একটা সম্পর্ক তৈরি হচ্ছে, কথা ঠিক বাজান? অত সোজা মনে করিয়েন না। বাংলাদেশের ভিতরে কুমিল্লা ক্যান্টনমেন্ট মসজিদের ভিতরে এই বাংলাদেশে এক ইমাম প্রায় 30 বছর ইমামতি করছে। এক ইমাম কত বছর ইমামতি করছে? এই বিরাট জবরদস্ত আলেম, বুঝেন না কত বড় আলেম হইলে 30 বছর ইমামতি করতে পারে? এই মাসালা তার ঠোঁটস্থ বিরাট জানুন শূন্য ব্যক্তিত্ব পণ্ডিত, 30 বছর পর ধরা পড়ছে হিন্দু, ভারতের রয়্যাল এজেন্ট এই বাংলাদেশে। কথা বুঝাতে পারছি? এই জন্য আমার বাজানদেরকে বলবো খুব সতর্ক অবস্থায় পা বাড়াতে হবে। দল কিন্তু 73, এর ভিতরে 72 দল জাহান্নামী, এক দল কিন্তু বেহেশতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলছেন, মান আলাইহি ওয়াসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই নীতি আদর্শ সূরা সিরাত আকিদের মধ্যে আছি, যারাই থাকবে তারাই জান্নাতি। সবাই জোরে বলেন সুবহান। কথা ঠিক নেবে ঠিক। বাজানদেরকে বলবো কোরআনুল কারীমের গোড়ায় 2 জন, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। এই সমাজের ভিতরে একটা দুষ্ট লোক, সে যদি আপনার কাছে কোনো কথা বলে ওর প্রতি কোনো গুরুত্ব আছে? কইবে যে ও তো দুষ্ট শেষ নাই, মুনাফেকের শেষ নাই, ওই সে আমাকে একটা পরামর্শ, এর মধ্যে কত জানি শয়তানি আছে। তাই যদি আলোচনা করতে করতে ওই 2 জনের ব্যাপারে খারাপ ধারণা একবার ঢুকানো যায়, তাহলে এক পর্যায়ে বলবে লোক 2টা খারাপ প্রকৃতির ছিল, কোরআনুল কারীম তাদের মাধ্যমে আসছে, তাহলে দুষ্ট লোকেরা কোরআনুল কারীমে নিজেদের মতামত ঢুকে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। একই তো সুদূর পরিকল্পিত, বহুত দূরের চিন্তা। কারণ খারাপ লোকের সংবাদ আপনার কাছে কিন্তু গুরুত্ব আসে না, কথা কার লাগা। আর যদি একজন খুব আল্লাহওয়ালা দিনদার সৎ প্রকৃতির লোক, সে যদি আপনার কাছে সংবাদ বলে, তখন ওই সংবাদটা আপনাকে কত গুরুত্ব হয়, ঠিক কিনা? এই জন্য বলবো জানতে, মা আনা আলাইহি ওয়াসহাবি, মুখস্থ করেন, মা আনা আলাইহি ওয়াসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই নীতি আদর্শ সূরা সিরাত আকিদার মধ্যে আছি, তারাই কিয়ামতের ময়দানে জান্নাতি। কথাটা আমি বলছি না? মুখে আমি বলছি না? কোন পীর মুফতি মুহাদ্দিস বলছে কে? সরদার দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বাজানদেরকে বলবো, পথ চলতে হইলে সতর্কতা অবলম্বন করা লাগবে। সতর্কতা অবলম্বন না করে যদি দলে ফলে পড়েন, তাহলে কিন্তু ধ্বংস অনিবার্য যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে, কথা ঠিক না? আর এই বুঝবার শক্তি কিন্তু আল্লাহ দান করছে মুসলমানদের মধ্যে। এই শক্তি কিন্তু আল্লাহ পশুর ভিতরে দান করে নাই, যেরকম করছে। বর্তমানে কিন্তু একদল বাবা বের হইছে, বাবাদের দরবারে যেই মহিলাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, একত্রে মহিলারা বেপরদা অবস্থায় বাবার দরবারে যায়, এবং বাবার যে সাগরেতরা আছে, এই পীর ভাই হয়, পীর বোন হয়, পীর বোন একসঙ্গে নাচা কথা করে। আছে আমার জোরে কন, জোরে কন আছে।
আচ্ছা, আমি আমার বাজানদেরকে বলি, বাজান পর্দা আল্লাহর হুকুম ফরজ না? না আমার কথা? হ্যাঁ, লক্ষ লক্ষ সুন্নাত একাত্রিত করলেও একটা ফরজের সমান হয়? জীবনে দুই রাকাত নফল নামাজ পড়েন নাই, জীবনে দুই রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন নাই, জাহান্নামের আযাব, জাহান্নামের হুকুম কয় বছর? 1 সেকেন্ড। একবার ইচ্ছে করে বেপরদা হয়েছেন, এই কমপক্ষে একটা কবিরা গুনাহ, আর কমপক্ষে 7000 বছর জাহান্নাম। এই হুকুমটা তো আল্লাহর, ভালো লাগুক বা না লাগুক, রাগ হইলে আল্লাহর সঙ্গে হন, আমাদের সঙ্গে রাগ হই কোন লাভ আছে? কারণ হুকুমটা তো আল্লাহর শুনাইতেছি, কথা ঠিক না? কিন্তু মনে রাখো বাজান, হারামে কিন্তু আরাম নাই, হারামে কিন্তু আরাম নাই। পর্দা আল্লাহর হুকুম ফরজ। তাই যেই বাবা, যেই পীর, যারা পর্দা আল্লাহর হুকুম ফরজ মানে না, ওরা পীর তো দূরের কথা, ওরা একটা শয়তানের বাক্স। বড় কিতাবের ভিতরে লেখা থাকতেন, একটা সুন্নাহ যদি ছাইড়ে দেয় মিয়া, তাকেও আল্লাহর ওলি বলা যায় না, কথা ঠিক না? গার হাওয়া পে ও রোতা है रातों दिन তরকে সুন্নাত জু করে শয়তানগি। এই যে শোনেন যে ইমামরা কিতাব লাগছে, বুখারী শরীফ, মুসলিম শরীফ, বুখারী রহমতের ইতিহাস পড়লে দেখবেন, আল্লাহু আকবার বাজান, দেখবেন তাদের ভিতরে আল্লাহর ভয় কি পরিমাণ ছিল। তারা হাদিস সংগ্রহের ব্যাপারে কি সতর্কতা অবলম্বন করছে। একদিন গুরুত্বপূর্ণ একটা বিষয়, একটা হাদিস শুনলেন যে অমুক জায়গায় অমুকের কাছে এই হাদিসটা আছে। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি সেই হাদিস সংগ্রহের জন্য যখন নাকি বহু কষ্ট করিয়া তারপর যাইয়া পৌঁছলেন, তখন দেখে তার যার কাছে ওই হাদিস সংগ্রহ করতে গেছেন, তার ঘোড়াটা ছুটে গেছে। এখন ঘোড়া ধরার জন্যে রুমালকে বাউ করিয়া, মানে দেখাইছে যে এর ভিতরে খাদ্য আছে, এইটা দেখাইয়ে ঘোড়াকে ডাকে। ঘোড়া আসার পরে ঘোড়া ধরি ফেলছে। তখন বুখারী রহমতুল্লাহ চিন্তা করলেন, সর্বনাশ, যে একটা পশুকে এরকম ধোকা দিতে পারে, সে আমার নবী হাদিসের ভিতরে ধোকা দিতে পারে, আমি তার থেকে হাদিস আর নেব না। এরকম সতর্কতা অবলম্বন কইরা তারা এই হাদিসগুলো লিপিবদ্ধ করছেন। আর বর্তমানে এক শ্রেণী আমার বাজানরা দলে বলে পড়ছে যে যেখানে বাবাদের দরবারে এই মহিলারা একত্রে বেপরদা অবস্থায় আসা যাওয়া করে, সেখানে দলে দলে দৌড়ায়, আবার ঢোল বাদ্য একত্রে ফিরায়, আবার বাবার সামনে যাই হাত জোর করে দাঁড়ায়। কথা কয় না? এই কথা কন না? ঘটনা আছে না নাই? আমি বাজানদেরকে বলবো, এই সাহাবাই কেরামদের ইতিহাস পড়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত জোর করে সামনে দাঁড়াইছে, মাথা নত করছে, সেজদা দিছে, জোরে কান নাউজুবিল্লাহ। বর্তমানে কিন্তু একদল বের হয়েছে, এই বাবাদের সামনে যে হাত জোর করে, মাথা নত করে, নাউজুবিল্লাহ সেজদাও দেয়। জোরে শিক্ষা মেনে নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল হচ্ছে বড় পীর, ওলি, গাউস, কুতুব, দুনিয়া থেকে আসবে? আসছে? আচ্ছা বলেন তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ ঘুমাই আছেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে যাইয়া হাত জোর করা যায়? মাথা নত করা যায়? সেজদা দেওয়া যায়? তাহলে এটা সংক্ষেপে বোঝেন না বাজান, যে সরদার দোজাহান আল্লাহর হাবিবের রওজা মুবারক, সেখানে যদি হাত জোর, মাথা নত, সেজদা করা না যায়, এমন কোন বাবাটা জ্বালাইল যেই বাবার কবরের ভিতরে যাইয়া আমার হাত জোর কইরা, মাথা নত কইরা, নাউজুবিল্লাহ সেজদা পড়তে হইবে? এই তাহলে বোঝা গেল যে আল্লাহর সামনে ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না। বলেন, আল্লাহ ছাড়া কারো সামনে হাত জোর, মাথা নত করা যাবে না। কথা ঠিক না? ঠিক। একটা উট একদিন আল্লাহ রাসূলের সামনে সেজদায় পড়লো, আল্লাহর হাবিবকে সেজদায় পড়িয়া সম্মান জানাইল। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূল হাবিবাল্লাহ, উট আপনাকে সেজদা করছে, আমরা আপনাকে সেজদা করতে চাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেন, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না। কথা ঠিক কিনা? তাই সাহাবায়ে কেরামরা আল্লাহর হাবিবের সামনে হাত জোর, মাথা নত করে নাই। আল্লাহর হাবিবের রওজা পাকে কোনো কথা কয় না, সেজদা, হাত জোর, মাথা নত করে নাই। সাহাবায়ে কেরামরা করে নাই। তাহলে বুঝতে হবে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম
যেই নীতি আদর্শ সূরা সিরাত আকীদার মধ্যে আছি, যারা এই কিয়ামত পর্যন্ত এই নিয়মে থাকবে তারাই নাজাত পেয়ে জান্নাতে যাবে। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক কিনা? বাজান এটা জানার পরেও দেখবেন এক শ্রেণী আমার বাবারা যায় তো যায়, মোটেও ফেরে না। কথা কয় না? আছে না? বাবা এই দল কইরে গেছে, আমারও করতে হইবে, এরকম একদল আছে। আমি মোটে ওর থেকে যাইতে পারি না। বাজানদেরকে বলবো, বাজান ইতিহাস পড়লে দেখবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যুদ্ধ করে। তিনি তখন মুসলমান ছেলে, এখন পর্যন্ত মুসলমান হয় নাই। ছেলে তো কাফেরের পক্ষে যুদ্ধ করে। যুদ্ধের মধ্যে এমন কায়দায় বাপের সামনে ছেলের সামনে বাপ পইরা গেল। ইচ্ছা করলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি কতল করতে পারেন। যখন ছেলে মুসলমান হয়ে গেল, একদিন বলছেন, আব্বাজান অমুক যুদ্ধে অমুক সময় এমন কায়দায় আপনি আমার সামনে পইরা গেছিলেন, আমি ইচ্ছা করলে আপনাকে আমি কতল করতে পারতাম, কিন্তু যেহেতু আপনি আমার আব্বা এই জন্য আপনাকে আমি কতল করি নাই। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, বাবা আমি খোদার কসম করে বলছি, ওই সময় যদি তুমি আমার সামনে পড়তা, সঙ্গে সঙ্গে আমি তোমাকে তরবারি দিয়া মাথাকে দিয়ে খিন্ডিত কইরা জমিনে ভিতরে ফেলাইয়া দিতাম। কারণ তখন তুমি আল্লাহর শত্রু, ইসলামের শত্রু, আমার রসুলের শত্রু, দ্বীনের শত্রু। তুমি আমার ছেলে হও না, যা মনে করে তা হও, আমি আবু বকর তোমাকে ছাড়তাম না। কি জোরে বলেন, কথা ঠিক কিনা? এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, বাজান কবরে কিন্তু কোনো পরিচয় নাই। কেউ যদি কবরে পরিচয় দেয় আমি চরমুনাইর লোক, আমি অমুক সারসিনার লোক, আমি জৈনপুরের লোক, আমি আটরশির লোক, আমি চন্দ্রপাড়ার লোক, আমি মাইজবান্ডারের লোক, আমি রাজার বাগ, আমি দেওয়ান বাগ, আমি আওয়ামী লীগের লোক, আমি বিএনপির লোক, আমি অমুক জমিদার, আমি অমুক বংশী, অমুক বড় বংশের লোক, আমি ওরকম শিক্ষিত, আমি ওরকম 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 সেরকম। এই পরিচয় কি কবরে চলবে না? কিরে বাজান? যদি নাই চলে, আমার বাজানদেরকে বলবো, বাজান সতর্ক অবস্থায় চইলা তারপর কিন্তু দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, হে আল্লাহর বান্দারা শুইনা রাখো, ফুলের মালা একটার পর একটা গাইতে যদি তোমার আমার গলায় পরিধান করাও,